আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ডায়াবেটিস রোগী যদি তার রোগ নিয়ন্ত্রণ না রাখতে পারেন তবে শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। দীর্ঘমেয়াদী উচ্চ রক্তচাপ, শর্করা, গ্লুকোজ শরীরে বিভিন্ন অঙ্গ ও সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ডায়াবেটিসের ফলে কিছু সাধারণ ক্ষতির মধ্যে রয়েছে ১ নম্বর হৃদরোগ ও স্ট্রোক। উচ্চ রক্তে শর্করা হৃৎপিণ্ডের পেশিগুলোর ক্ষতি করতে পারে, যার ফলে হৃৎপিণ্ডের সমস্যাগুলি যেমন হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে। রক্তনালীর ক্ষতির কারণে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়। ২ নম্বর কিডনি ক্ষতি। ডায়াবেটিস নিউরোপ্যাথি দীর্ঘদিন ধরে উচ্চ শর্করা কিডনি ছোট নলিকাগুলোর ক্ষতি করতে পারে, যা কিডনির কার্যকারিতা কমিয়ে দেয়। কিডনি ব্যর্থতা হতে পারে এবং এর ফলে ডায়ালিসিস প্রয়োজন হতে পারে। ৩ নম্বর চোখের সমস্যা। ডায়াবেটিস রেটিনোপ্যাথি রক্তে শর্করা মাত্রা উচ্চ থাকলে চোখের রেটিনার ক্ষতি হতে পারে। এটি দৃষ্টিশক্তির ক্ষয় এবং শেষ পর্যন্ত অন্ধের কারণ হতে পারে। ৪ নম্বর নার্ভের সমস্যা। ডায়াবেটিস নিউরোপ্যাথি। ডায়াবেটিস দীর্ঘ সময় ধরে শরীরের স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে, বিশেষত পায়ের এবং হাতের নার্ভ। এর ফলে ঝিঝি ভাব, ব্যথা অনুভূতি কমে যাওয়া এবং পায়ের ক্ষত হতে পারে। ৫ নম্বর পায়ের সমস্যা। রক্ত সঞ্চালন কমে যাওয়ার কারণে পায়ে ক্ষত সৃষ্টি হতে পারে এবং সংক্রমণ হওয়ার ঝুঁকি বাড়ে। পায়ের ক্ষত সেরে উঠতে সময় নেয় এবং কখনো কখনো পা কেটে ফেলতে হবে। ৬ নম্বর দাঁতের সমস্যা। ডায়াবেটিস রক্তে শর্করার নিয়ন্ত্রণ না থাকলে মাড়ির রোগ, দাঁতের ক্ষয় এবং মাউথ ইনফেকশন হওয়ার ঝুঁকি বাড়ে। ৭ নম্বর যৌন সমস্যা। পুরুষদের ক্ষেত্রে উচ্চ রক্তে শর্করা লিঙ্গের স্নায়ুগুলোর ক্ষতি করতে পারে, যা যৌন ক্ষমতা সমস্যা ইডি সৃষ্টি করতে পারে। মহিলাদের ক্ষেত্রে ডায়াবেটিস মেনোপজের পর যৌন সম্পর্কের সময় অস্বস্তি এবং ইনফেকশন বাড়াতে পারে। ৮ নম্বর ত্বকের সমস্যা। ডায়াবেটিস ত্বকের সংক্রমণ এবং শুকিয়ে যাওয়া সৃষ্টি করতে পারে। ত্বকে ফুসকুড়ি বা জ্বালা হতে পারে এবং সেসব জায়গায় সংক্রমণ হতে পারে। ৯ নম্বর ঘাতক সংক্রমণ। উচ্চ রক্ত শর্করা শরীরের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে, ফলে যার শরীরে বিভিন্ন ধরনের সংক্রমণ যেমন ফুসফুসের ইনফেকশন, ইউটিআই হতে পারে। ১০ নম্বর মানসিক স্বাস্থ্য সমস্যা। ডায়াবেটিসের কারণে উদ্বেগ, বিষণ্ণতা এবং মানসিক চাপ সৃষ্টি হতে পারে। এই সমস্যাগুলি শরীরের অন্যান্য সমস্যার সাথে মিলিত হয়ে জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলতে পারে। এড়াতে কি করতে হবে? ডায়াবেটিস রক্তে শর্করা নিয়ন্ত্রণ রাখা, নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নেওয়া। স্বাস্থ্যকর খাদ্যের অভ্যাস। স্বাস্থ্যকর খাবার খাওয়া, মিষ্টি, চর্বি ও প্রসেসড খাবার কম খাওয়া। নিয়মিত ব্যায়াম, শরীরকে সক্রিয় রাখা যেমন হাঁটা, সাইক্লিং, যোগব্যায়াম। নিয়মিত ডাক্তারের পরামর্শ নেওয়া। শরীরের বিভিন্ন অঙ্গের কার্যকারিতা নিয়মিত পরীক্ষা করা এবং দ্রুত চিকিৎসা নেওয়া। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখলে এই সমস্যাগুলির ঝুঁকি অনেকটা কমানো সম্ভব। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আমি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। যদি আমার এই ভিডিও দেখে কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।